আসসালামু আলাইকুম। এখন আমরা দেখব হচ্ছে টাইপ 4 এ হচ্ছে হেক্সাডেসিমেল থেকে অক্টালে রূপান্তর এবং অক্টাল থেকে হেক্সাডেসিমেলের রূপান্তরটা আমরা দেখব। এর আগে আমরা হচ্ছে টাইপ 1 এ হচ্ছে ডেসিমেল নাম্বার থেকে অর্থাৎ দশমিক নাম্বার থেকে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমেলে রূপান্তর করেছি এবং হচ্ছে টাইপ 2 তে তার রিভার্স কাজটা করেছি। আমরা হচ্ছে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমেল থেকে কিভাবে হচ্ছে দশমিকে আসতে হয় সেটা দেখছি এবং টাইপ 3 তে আমরা হচ্ছে অক্টাল নাম্বার থেকে কিভাবে বাইনারি থেকে চাইতে হয় এবং হচ্ছে বাইনারি নাম্বার থেকে অক্টালে আসতে হয়। একই সাথে বাইনারি নাম্বার থেকে হেক্সাডেসিমেল এবং হেক্সাডেসিমেল থেকে কিভাবে বাইনারি আসতে হয় সেটা দেখছি। তো এই ভিডিওতে আমরা দেখব হচ্ছে হেক্সাডেসিমেল থেকে অক্টালে রূপান্তর এবং অক্টাল থেকে হেক্সাডেসিমেলের রূপান্তর। তো এখানে দেখো আমি একটা নিয়ম লিখছি, সেটা হচ্ছে অক্টাল থেকে যখন তোমরা হেক্সাডেসিমেলে যাবা তখন হচ্ছে ডাইরেক্ট তুমি এটা থেকে এটাতে আসতে পারবা না। তো মাঝখানে তোমাকে একটা হচ্ছে হয় বাইনারিতে যাইতে হবে, অক্টাল থেকে এটাকে বাইনারিতে কনভার্ট করতে হবে, দেন হচ্ছে তুমি হেক্সাডেসিমেলে পরিণত করতে পারবা। এরপরে হচ্ছে আবার অথবা অক্টাল থেকে তুমি এটাকে দশমিকে করবা, এরপর তুমি এটাকে হচ্ছে হেক্সাডেসিমেল করবা। তো এটা হচ্ছে একটা অপশন। তো এখানে আমরা দেখো দুইটা অপশন আছে, তো এটার ভিতরে হচ্ছে বাইনারি থেকে অক্টাল থেকে হচ্ছে বাইনারিতে যাব, বাইনারি থেকে হচ্ছে হেক্সাডেসিমেল যাব। এটা হচ্ছে তুলনামূলক আমাদের সহজ। খালি জাস্ট হচ্ছে অক্টাল থেকে আমরা হচ্ছে বাইনারিতে যাওয়ার জন্য আমরা জানি হচ্ছে তিনটা করে, আমরা হচ্ছে একটা অক্টাল নাম্বারের জন্য তিনটা করে আমরা বাইনারি সংখ্যা লিখবো। দেন হচ্ছে আমরা হচ্ছে চারটা করে জোড়া করলেই ওটা হচ্ছে হেক্সাডেসিমেলে পরিণত হয়ে যাবে। আবার যখন হেক্সাডেসিমেল থেকে আমরা হচ্ছে একটা হেক্সাডেসিমাল নাম্বারের জন্য আমরা হচ্ছে চারটা করে বাইনারি নাম্বার লিখবো, দেন চারটা করে বাইনারি নাম্বারকে আমরা হচ্ছে পরবর্তীতে তিনটা করে জোড়া করব, দেন হচ্ছে ওই তিনটা জোড়ার জন্য আমরা হচ্ছে একটা অক্টাল নাম্বার লিখবো। তাহলে হচ্ছে আমাদের রূপান্তর হয়ে যাবে। এই যে খুব সিম্পল ওয়েতে আমরা হচ্ছে এই অক্টাল থেকে হেক্সাডেসিমেল এবং হেক্সাডেসিমেল থেকে চাইলে আমরা অক্টালে হচ্ছে রূপান্তর করতে পারবো। এই অক্টাল থেকে বাইনারিতে রূপান্তরের জন্য আমি তোমাদেরকে হচ্ছে একটা পদ্ধতি 2 তে আলোচনা করছি কিভাবে তোমরা এটা করবা। আর হচ্ছে অক্টাল থেকে হচ্ছে দশমিক, এটাও তোমাদের হচ্ছে টাইপ 2 তে আলোচনা করা হয়েছে। তো এখানে আর নতুন কোনো নিয়ম কিন্তু এখানে আমি দেই নাই, জাস্ট হচ্ছে আগের জিনিসটাকে তোমরা হচ্ছে মনে করবা যে অক্টাল থেকে আমরা ডাইরেক্ট হেক্সাডেসিমেল আসতে পারবো না, অক্টাল থেকে বাইনারি করব, দেন হচ্ছে বাইনারি থেকে আমরা হচ্ছে হেক্সাডেসিমেলে রূপান্তর করতে পারবো। তো আমরা দেখো কয়েকটা বোর্ড প্র্যাকটিস করি, তাহলে তোমাদের কাছে আরো বেশি এটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো কুমিল্লা বোর্ডের একটা প্রশ্ন লিখছি এখানে, কুমিল্লা বোর্ড 24। এখানে হচ্ছে 4 নাম্বার প্রশ্নে আছে অর্ণব লাইব্রেরি থেকে 7 6 মানে 8 মানে হচ্ছে অক্টাল টাকার কলম কিনলো। এখন বলছে কলমের মূল্যকে হেক্সাডেসিমেলে প্রকাশ করো। এখন দেখো এখানে হচ্ছে 7 6 আছে, তার মানে হচ্ছে এটা কিসে আছে, এটা হচ্ছে অক্টালে আছে। এখন অক্টাল থাকলে আমরা হচ্ছে একটা অক্টাল নাম্বারের জন্য হচ্ছে তিনটা করে বাইনারি নাম্বার লিখবো। তার মানে হচ্ছে 7 মানে হচ্ছে 1 2 4। তার মানে আমরা হচ্ছে 7 এর জন্য যদি লিখি তাহলে দেখো এখানে 4 আর 2 কে যোগ করলে হয় 6 আর হচ্ছে 1 যোগ করলে হয় 7। তার মানে এখানে তিনটাতে 1 1 1। তার মানে 7 এর জন্য আমরা তিনটা বাইনারি নাম্বার হচ্ছে 1 1 1। এখন হিসাব করো 6 বানানোর জন্য কি করা লাগবে। 6 এর জন্য হচ্ছে আমার হচ্ছে 4 আর 2 কে যোগ করলে আমার 6 হয়, 1 কে আমার যোগ করা লাগে না। তখন হচ্ছে আমরা এটাতে দিয়ে দিব 0। তার মানে হচ্ছে এখানে 6 এর জন্য আসবে হচ্ছে 1 1 0। এখন দেখো আমরা হচ্ছে বাইনারি নাম্বার পেয়ে গেছি। এখন এই বাইনারি নাম্বারটাকে আমরা হেক্সাডেসিমেলে কনভার্ট করে দিব। তাহলে হচ্ছে চারটা করে জোড়া করতে হবে। তার মানে এখানে আছে কি 1 1 1, তিনটা 1, এরপর আবার দুইটা 1, এরপর হচ্ছে 0। এখন হাতের ডান পাশ থেকে তুমি চারটা করে নিয়ে জোড়া করো। এই যে 1 2 3 4, এই চারটাকে নিয়ে এক জোড়া। এখন এই চারটা হতো কেন হচ্ছে না, দুইটা হচ্ছে, সমস্যা নাই, জাস্ট হচ্ছে আগে দুইটা শূন্য দিয়ে নিবা। এখন যদি দেখো এখানে দুইটা আছে তাহলে হচ্ছে আগে দুইটা শূন্য দিলে কোনো সমস্যা নাই। একটা থাকলে তুমি তিনটা শূন্য দিবা, আর যদি তিনটা থাকে তাহলে একটা শূন্য দিয়ে দিবা। শূন্য বামে শূন্য দিলে আমাদের কোনো সমস্যা নাই। এখন হচ্ছে আমরা এইটা হচ্ছে এখান থেকে চারটা করে জোড়া করছে হেক্সাডেসিমেলে নিব। তাহলে হেক্সাডেসিমেল দেওয়ার জন্য আমরা এখানে আরেকটা 8 দিব। তাহলে 1 2 4 8। দেখো এটার জন্য কি করা লাগবে, এটার জন্য হচ্ছে দেখো এখানেও আমাদের এটাও 1, তার মানে 1 1 0। দ্যাট মিন্স কি আছে এখানে দেখো 1 1 0 মানে হচ্ছে 4 8 আর 4 যোগ করলে হচ্ছে 12, 12 আর হচ্ছে 2 মানে হচ্ছে আমাদের 14। এখন 14 মানে কি, 14 মানে হচ্ছে আমাদের কিন্তু ই। তাহলে আমরা এখানে এটার জন্য লিখবো হচ্ছে ই লিখবো, এটা যোগ করলে হয় 14। তার মানে কেন, এই দেখো 1 1 1 0, তার মানে 1 এর যেগুলো আছে ওগুলো সংখ্যাগুলো যোগ করবো আমরা। তাহলে 4 আর 8 যোগ করলে 12, 12 আর 2 যোগ করলে হচ্ছে 14। তার মানে 14 মানে কি, 14 মানে কিন্তু আমরা লিখবো হচ্ছে ই।
এরপর দেখো এখানে হচ্ছে 1100, তার মানে হচ্ছে এই দুইটা 1 আর বাকিগুলো কি 0 0। তার মানে চিন্তা করো তো কি হবে, 1 আর 1 মানে হচ্ছে 2 আর 1 যোগ করলে হচ্ছে 3। তার মানে এখানে লিখবো আমরা হচ্ছে 3। তার মানে এই যে 76 অক্টাল নাম্বারটা ছিল, এই যে অক্টাল নাম্বারটা ছিল, এর জন্য হেক্সাডেসিমাল নাম্বার হচ্ছে 3E। খুব সিম্পল, এখানে কোনো ক্যালকুলেটরও লাগে না, কোনো কিছু লাগে না, জাস্ট এই নাম্বারটা মনে রাখলে এটা যে তুমি জাস্ট নরমাল একটা হিসাব করে এখান থেকে অক্টাল থেকে হেক্সাডেসিমেলে প্রকাশ করতে পারবা। এরপর দেখো আমরা হচ্ছে একটা পয়েন্ট প্র্যাকটিস করার জন্য এখানে লিখছি 525.27, এটা হচ্ছে অক্টালে দেওয়া আছে, বলছে হচ্ছে এটাকে হেক্সাডেসিমেলে প্রকাশ করতে। জাস্ট সিম্পল আমরা হচ্ছে নাম্বারটাকে তুলবো। এখানে প্রথমে হচ্ছে কি দেওয়া আছে, 525.27। এখন এই নাম্বারটা হচ্ছে অক্টালে দেওয়া আছে, তো অক্টাল থেকে আমরা হচ্ছে ফার্স্টে হচ্ছে বাইনারিতে নিব। তো বাইনারি নেওয়ার জন্য আমরা হচ্ছে এখানে ওই যে তিনটা নাম্বার 1 2 4, তার মানে একটা অক্টাল নাম্বারের জন্য আমরা হচ্ছে তিনটা করে বাইনারি নাম্বার নেব। তাহলে 5 এর জন্য কত কত যোগ করলে 5 হয়, 4 আর 1 যোগ করলে হচ্ছে 5 হয়। তার মানে এখানে 1 দিব, এখানে 1 দিব, আর এটাতে হচ্ছে 0। তার মানে আমরা 5 এর জন্য লিখবো হচ্ছে এখানে 101। এরপর দেখো 2 আছে, 2 কত যোগ করলে 2 হয়, 2 কে শুধু 2 যোগ করলেই আমাদের 2 হচ্ছে। তার মানে এখানে এটাও 0, এটাও আমার কি 0। তার মানে শুধু আমরা হচ্ছে এখানে হবে 010। তাহলে এটা 2 এর জন্য লিখবো কি আমরা 010 লিখবো। এরপরে দেখো 5 এর জন্য কি করতে হবে, 5 এর জন্য হচ্ছে আমাদের 4 আর 1 কে যোগ করতে হবে শুধু। তার মানে 4 আর 1 কে যোগ করলে আমাদের 5 হয়। তার মানে এটা হচ্ছে 0। তার মানে হচ্ছে কি লিখবে এখানে 101। এরপরে পয়েন্ট যেখানে আছে সেখানে পয়েন্ট দিয়ে দিবা। এরপরে দেখো 2 এর জন্য সেম কথা, তার মানে শুধু আমাদের এখানে এই 2 এটাকে যোগ করতে হচ্ছে। তার মানে এখানে 0, এই দুইটা কি 0। তার মানে আসবে এখানে হচ্ছে 010। এরপর হচ্ছে 7, দেখো 7 এর জন্য কি করতে হবে, 4 আর 2 মানে 6, 6 আর 1 যোগ করলে হচ্ছে 7। তার মানে এখানে আমাদের তিনটাকে যোগ করতে হবে, তার তিনটার নিচে আমরা 1 দিব। তার মানে এটা হচ্ছে আমাদের 111। এখন আমাদের এটা হচ্ছে অক্টাল থেকে বাইনারিতে চলে আসছে। এখন বাইনারি থেকে আসার পরে আমরা হচ্ছে দেখো পয়েন্টটাকে এখানে ধরলাম, এখান থেকে নিয়ে আমরা চারটা করে জোড়া করব। এখানে এই চারটাকে নিয়ে একটা জোড়া, তার মানে 1 0 1 0, এই চারটাকে নিয়ে আমাদের একটা জোড়া হবে। এখানে পয়েন্ট আছে, পয়েন্টের এইদিকে হচ্ছে চারটা করে জোড়া করব। এরপর দেখো এখানে 1 2 3 4, এই চারটাকে নিয়ে 1 0 1 0, এই চারটাকে নিয়ে আমার একটা জোড়া করব। এরপর দেখো এখানে 1 আছে, 1 এখানে তো আমাদের জোড়া মিলানোর জন্য আরো তিনটা সংখ্যা লাগে। তাহলে তিনটা সংখ্যা আমরা কি দিয়ে দিব, তিনটা সংখ্যা আমরা 0 দিয়ে দিব। তাহলে 0 0 0, জোড়া মিলানোর জন্য 0 0 দিয়ে দিচ্ছি। তাহলে এটা হচ্ছে আমাদের, এই হচ্ছে আমাদের সাজানো শেষ। দশমিকের আগের অংশকে, দশমিকের পরের অংশটা হচ্ছে আমরা এই দিক থেকে সাজাবো। তাহলে এখানে দেখো প্রথমে চারটাকে নিয়ে জোড়া করি, 0 1 0 1, এই চারটাকে নিয়ে জোড়া হইলো। এরপর এখানে 1 1 আছে, 1 1, এই দশমিকের ডান পাশে 0 দিলে কোনো সমস্যা নেই, আমরা এখানে দুইটা শূন্য দিয়ে দিব। তার মানে এই জোড়া মিলে গেল। তাহলে এখন দেখো এর জন্য আমাদের কি হবে, তাহলে এটা হচ্ছে কত, এটা জন্য আমরা হচ্ছে আরেকটা সংখ্যাকে হিসাব করতে হবে। এখানে 1 2 4 8, যেহেতু আমরা হচ্ছে চারটা সংখ্যা হিসাব করতেছি, তাহলে এখানে 0 0 0 1, দ্যাট মিনস শুধু আমরা এই 1 টাকে যোগ করতেছি, বাকিগুলো কি 0। তার মানে এখানে এটার জন্য হবে শুধু 1 হেক্সাডেসিমাল নাম্বার। এরপর দেখো 1 0 0 1 0 1, 0 1 0 1 মানে কি, তার মানে হচ্ছে 0 1 0 1। তার মানে হচ্ছে আমাদের এখানে 4 আর 1 কে আমরা যোগ করতেছি, 4 আর 1 যোগ করলে হয় হচ্ছে 5। তার মানে এখানে হবে হচ্ছে 5। এরপর দেখো এখানে কি আছে, 0 1 0 1, তার মানে এটাও কি, এটাও হচ্ছে 5, সেম জিনিস 0 1 0 1, তার মানে এটা হচ্ছে 5। এবার দেখো এখানেও আছে 0 1 0 1, তার মানে এটাও কি 5। এরপর দেখো এখানে কি আছে 1 1 0 0, 1 1 0 0 মানে কি, এখানে হচ্ছে এটার নিচেও 1 এটার নিচেও 1, এই দুটো হচ্ছে 0 0। তার মানে আমরা বলতে পারি হচ্ছে 1 1 0 0 মানে হচ্ছে এদেরকে যোগ করতে হবে। তার মানে হচ্ছে এদের যোগ করলে হচ্ছে 12 হবে। 12 মানে কি, 12 মানে হচ্ছে সি। তাহলে আমরা হচ্ছে হেক্সাডেসিমাল নাম্বার পেয়ে গেলাম 155.5 সি। এটা হচ্ছে হেক্সাডেসিমাল নাম্বার কার, এই যে আমাদের অক্টাল ছিল 525.27।
27, এটা যে অক্টাল ছিল এই অক্টালটার হচ্ছে হেক্সাডেসিমাল নাম্বার হচ্ছে এটা। এখানে একটা বোর্ড লিখছি দেখো, দিনাজপুর বোর্ড 25। এখানে বলছে হচ্ছে 3 নাম্বার প্রশ্নের উদ্দীপকে রিনা 7A16, তারপরে এটা হেক্সাডেসিমেলে দেওয়া আছে, টাকার বই কিনলো। এখন হেক্সাডেসিমেল থেকে আমাদের বলছে রিনার বইয়ের ক্রয় মূল্যকে হচ্ছে অক্টালে প্রকাশ করে। এখন হেক্সাডেসিমেল থেকে অক্টালে হচ্ছে রূপান্তর করতে হবে আমাদের। ফার্স্ট হচ্ছে আমরা হেক্সাডেসিমেল নাম্বারটাকে লিখবো। এখানে কি আছে, 7 আছে আর হচ্ছে A আছে। এখন 7 এর জন্য আমরা হচ্ছে যে বাইনারি নাম্বারটা এটা লিখবো। 7 এর জন্য বাইনারি নাম্বার কি, দেখো এই যে নাম্বারটা মনে আছে কিনা, 1 2 4 8, মানে একের সাথে 2 গুণ করলে হচ্ছে 2, 2 এর সাথে 2 গুণ করলে হচ্ছে 4, 4 এর সাথে 2 গুণ করলে হচ্ছে 8। এখন দেখো এই সংখ্যা দিয়ে আমরা 7 বানাইতে পারি কিভাবে, 4 2 আর হচ্ছে 1, এই সবগুলো সংখ্যা যদি যোগ করি আমরা, 4 আর 2 যোগ করলে হয় 6, 6 আর 1 যোগ করলে হয় 7। তার মানে এইটাকে যোগ করছি আমরা, এটাকে যোগ করছি আমরা, এটাকে যোগ করছি, এইটা এখানে যোগ করা আমাদের লাগে নাই। তার মানে 7 এর জন্য আমাদের বাইনারি ডিজিট হচ্ছে 4টা করে যদি লিখবো তাহলে হচ্ছে 0 1 1 1, তাহলে 7 এর জন্য হবে 0 1 1 1। এরপর দেখা হচ্ছে এ। এ মানে কি, আমাদের এ মানে ছিল হচ্ছে কিন্তু, তার মানে এ মানে কিন্তু এখানে 10। তার মানে 10 কিভাবে বানানো যায়, দেখো 10 বানাতে হলে আমাদের হচ্ছে কি 8 এর সাথে 2 যোগ করতে হবে। তার মানে হচ্ছে এই দুইটা সংখ্যা যোগ করতে হবে, 8 আর হচ্ছে 2। দেখো এই দুইটা যোগ করলে আমাদের হচ্ছে 10 হয়। আর বাকিগুলোতে আমরা কি দিয়ে দিব, 0 দিয়ে দিব। তার মানে হচ্ছে আমাদের এই এর জন্য আমাদের আসবে হচ্ছে এখানে 1 0 1 0। তার মানে এই দুইটা হচ্ছে আমাদের হেক্সাডেসিমাল নাম্বার, তার জন্য বাইনারি নাম্বার হচ্ছে এইটা। এখন আমাদের বাইনারি থেকে নেওয়ার কাজ শেষ। এখন হচ্ছে আমরা কিসে নিব, আমরা হচ্ছে এটাকে অক্টালে প্রকাশ করব। তো অক্টালে প্রকাশ করার জন্য আমরা জাস্ট হচ্ছে হাতের বাম পাশ থেকে ডান পাশ থেকে এই যে এখান থেকে 3টা করে সংখ্যা নিয়ে জোড়া করতে। এখানে কি আছে আগে আমরা লিখি, 0 1 1 1 1 0 1 0। এখন 3টে সংখ্যা করে নিয়ে যদি আমরা যদি জোড়া বানাই, তাহলে এই 3টা নিয়ে একটা জোড়া হইলো, তারপরে এখান থেকে এই 3টা নিয়ে একটা জোড়া হইলো, এই 3টা নিয়ে আমাদের একটা জোড়া হইলো না, এখানে 2টা আছে। তার মানে আমরা কি করব, একটা বামে একটা শূন্য দিয়ে দিব, সমস্যা নাই, বামে শূন্য দিলে কোনো সমস্যা নাই। এখন দেখো এই যে 3টা সংখ্যা হইলো বাইনারি, এখন এই 3টা সংখ্যা দিয়ে আমরা হচ্ছে কোন সংখ্যাটা পাচ্ছি। দেখো এবার আমরা হচ্ছে অক্টাল যদি নিব, তাহলে এখানে 8 কাউন্ট করার দরকার নাই। তাহলে দেখো এই যে আমরা হচ্ছে যদি হিসাব করি 0 1 0, তাহলে 0 1 0 মানে হচ্ছে তোমরা কি টাকা কাকে যোগ করতেছি, 2 কে যোগ করতে। তার মানে এটা মানে হচ্ছে শুধু আমরা কি বলতে পারি, 2 বলতে পারি। এরপর দেখো 1 1 1, তার মানে আমার তিনটা সংখ্যাকে যোগ করতে হবে। এখানে এখানে এই 3টা সংখ্যা আছে, এই 3টে সংখ্যাকেই যোগ করতে হবে, 1 1 1। তার মানে এই 3টে যোগ করলে হবে হচ্ছে 7। তার মানে এটার জন্য আসবে হচ্ছে 7। এরপর দেখো শুধু আমরা হচ্ছে 1 কে, তার মানে হচ্ছে 0 0 1, তার মানে হচ্ছে শুধু এই 1 কে যোগ করতে হবে, দুটাকে যোগ করা লাগবে না। তার মানে এটার জন্য আসবে শুধু 1। তার মানে হচ্ছে এটা এই যে চলে আসলো 172, এটা হচ্ছে আমাদের অক্টাল নাম্বার। কার, ওই যে আমরা যে দেখলাম 7A, এটা হেক্সাডেসিমাল ছিল, এটার হেক্সাডেসিমালের অক্টাল নাম্বারটা হচ্ছে 172। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো এখানে একটা হেক্সাডেসিমালের পয়েন্ট প্র্যাকটিস করার জন্য আমি লিখছি, এখানে হচ্ছে 5A.2C এর হেক্সাডেসিমাল আছে, এটাকে বলছে অক্টালে প্রকাশ করতে। তো এটাকে অক্টালে প্রকাশ করার জন্য ফার্স্টে আমরা হচ্ছে এখানে নাম্বারটাকে তুলবো। কি আছে, 5A.2C, তার মানে হচ্ছে এটা হচ্ছে হেক্সাডেসিমাল আছে। হেক্সাডেসিমাল থাকলে আমরা হচ্ছে 4টা করে সংখ্যা লিখবো, অর্থাৎ এখানে 1 2 4 8, এটা দিয়ে আমরা হিসাব করবো। দেখো 5 5 মানে কি, 5 মানে হচ্ছে 4 আর 1 কে যোগ করলে 5, তার মানে এখানে 1 0, এটা 1 আর এটা 0, তার মানে হচ্ছে এখানে 0 1, 5 এর জন্য আসবে হচ্ছে 0 1 0 1। এরপর দেখো এ, এ মানে কি, এ মানে হচ্ছে 10, তাহলে কত কত যোগ করলে 10 হয়, আর 2 কে যোগ করলে কিন্তু কি হয়, 10 হয়। তার মানে এই দুইটার নিজের 1 দিব, বাকিগুলো হচ্ছে কি 0 0। তার মানে 10 এর জন্য আমরা লিখবো হচ্ছে 1 0 1 0। এরপর এখানে পয়েন্ট আছে, আমরা লিখবো পয়েন্ট। দেখো 2 2 কত কত যোগ করলে হয়, তাই 2 কে শুধু 2 যোগ করলেই 2 হয়। তার মানে বাকি শুধু বাকি সবগুলোতে কি আসবে, 0 আসবে। তার মানে হচ্ছে এখানে আসবে 0 0 1 0 0 0 1 0। এরপরে সি, সি কত কত যোগ করলে হয়, সি মানে কি, সি মানে হচ্ছে 12, 12 কত কত যোগ করলে হয়, আমাদের হচ্ছে 8 আর 4 যোগ করলে হচ্ছে 12 হয়। তার মানে এইটা আর এটা যোগ করলে হচ্ছে 12, তার মানে বাকিগুলোতে আমরা 0 0 দিয়ে দিব। তার মানে হচ্ছে এখানে আমরা পাচ্ছি হচ্ছে কি 1 0, সরি 1 1
জিরো জিরো, এটা হচ্ছে আমাদের হেক্সাডেসিমেল থেকে বাইনারি লিখে ফেলছি। এটার বাইনারি নাম্বার হচ্ছে এইটা, এটা বাইনারি নাম্বার এইটা, এটার বাইনারি নাম্বার হচ্ছে এইটা। এরপর দেখো আমরা হচ্ছে যেহেতু অক্টালে নিব, তাহলে আমরা হচ্ছে তিনটা করে জোড়া করবো। তাহলে তিনটা করে জোড়া করলে দেখো, ফার্স্টে পয়েন্টের জায়গায় পয়েন্ট দিলাম, এই যে হাতে এই দিক থেকে আমরা এই দিক থেকে বাম দিকে আসবো আমরা, তার মানে হচ্ছে 0 1 0, এই তিনটাকে নিয়ে আমাদের একটা একটা জোড়া হবে। তারপর হচ্ছে এখানে কি আছে 1 1 0, এই তিনটাকে নিয়ে একটা জোড়া জোড়া হবে। 1 1 0, এই তিনটাকে নিয়ে আমাদের একটা জোড়া হবে। তারপরে হচ্ছে কি এখানে হচ্ছে 1 0 1 0 0, এই তিনটাকে নিয়ে আমাদের একটা জোড়া হবে। তার মানে হচ্ছে আমরা এদিক থেকে দেখো এই তিনটাকে নিয়ে একটা জোড়া করছি, এরপরে এই তিনটাকে নিয়ে একটা জোড়া করছি, এরপরে এইখানে 1 0 আর বাকি একটা জিরো আমরা এখানে দিয়ে দিচ্ছি। এরপরে দেখো পয়েন্টের পরে হচ্ছে এদিক থেকে জোড়া করব, তার মানে এদিক থেকে শুরু করবো আমরা। তাহলে এখানে 0 0 1, এই তিনটাকে নিয়ে আমাদের একটা জোড়া। তারপর হচ্ছে 0 1 1, এই তিনটাকে নিয়ে আমাদের একটা জোড়া। এরপর বাকি যে দুইটা সংখ্যা আছে 0 0, তার মানে তারপরে সংখ্যাটাও কি হবে, জিরোই হবে। তার মানে এটা জিরোই হবে, তার মানে এটা আমাদের জিরো বলতে পারি। এরপর দেখো তাহলে এখানে কি আসবে, এখানে হচ্ছে আমরা এখন অক্টাল নাম্বার লিখবো যেহেতু আমরা, তাহলে এখানে এটা বাদ। তাহলে হিসাব করো, দেখো এখানে ফার্স্টে কি আছে 0 0 1, 0 0 1 মানে এটাও জিরো, এটাও জিরো, এটা হচ্ছে কি আমাদের ওয়ান। তার মানে এখানে সংখ্যা আসবে কি আমাদের হচ্ছে শুধু এই ওয়ানই হবে, তার মানে হচ্ছে এখানে ওয়ান। এরপর দেখো 0 1 1, তার মানে হচ্ছে আমরা শুধু 0 1 1 মানে হচ্ছে এই জিরো সংখ্যাকে যোগ করবো, তার মানে 2 আর 1 যোগ করলে হচ্ছে 3, তার মানে এটার জন্য আমরা লিখবো হচ্ছে 3। এরপরে 0 1 0, তার মানে 0 1 0 মানে কি এটাতেও জিরো এটাতেও জিরো, তার মানে শুধু হচ্ছে এখানে 2, তার মানে এটার জন্য আসবে হচ্ছে আমাদের 2। এরপরে পয়েন্ট আছে, আমরা পয়েন্ট দিলাম। দেখো এরপরে 0 0 1, 0 0 1 মানে কি ওই যে 0 0 1 মানে শুধু এইটাকে যোগ, তার মানে শুধু 1 কে যোগ হবে, তার মানে এখানে 1 আসবে। তারপরে দেখো 0 1 1, তার মানে শুধু 0 1 1, তার মানে এই দুটো সংখ্যাকে যোগ করতে হবে আমাদের, তার মানে হচ্ছে 3। তাহলে এই হচ্ছে আমাদের অক্টাল নাম্বার 132.13, দশমিকের পরে শূন্য লেখা লাগে না। তাহলে এটা হচ্ছে অক্টাল নাম্বার। কাকে পরিবর্তন করছি আমরা, এই যে 5a.2c, এর হচ্ছে অক্টাল নাম্বার হচ্ছে এইটা। তাহলে এই ছিল টোটাল আমাদের হেক্সাডেসিমেল থেকে অক্টাল এবং অক্টাল থেকে হেক্সাডেসিমেলের রূপান্তর গুলো। আশা করি তোমরা খুব সহজভাবে বিষয়টাকে বুঝতে পারছো। তারপরে যদি কারো কোনো সমস্যা হয় তাহলে আমাকে তোমরা কমেন্টস করে লিখো। আর আমার চ্যানেলের ভিডিওগুলো নিয়মিত পেতে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিও। আসসালামু আলাইকুম।